দিদি, তোর মাথায় সিঁদুরকে পড়ালো? তোর রাজপুত্তর? হ্যালো, খুকুমনি দাস, খুকুমনি হোম ডেলিভারি। হ্যাঁ মিনু, হ্যাঁ আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, পটলের দোরমা, ডোকার ডালনা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝোল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলো, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পায়েস, আর তার সাথে স্নেহ, মায়া, মমতা, ফিরে। আপনি মেসেজ করে দিন। হ্যাঁ, আপনার খাবার পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, কথা বলছিস না কেন? দেখছো, উত্তর দিচ্ছিস না কেন তুই? কোনো কথা কানেই যাচ্ছে না। দেখেছো অবস্থা, দেখো কেউ চুপ করে আছে। দেখ, দেখছে তো কাণ্ড। কি হলোটা কি? তেজ 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 হচ্ছে। কি হলো? কুটনো করতে বসলি কেন? হ্যাঁ, কুটনো করতে বসলি কেন? গিলে খাবে মনে হচ্ছে, চোখ দিয়ে ভস্ম করে দেবে। কিরে, বড় দাও মেরেছিস নাকি? মগডালে বাসা বেঁধেছিস ওই রাজপুত্রের সাথে? আজকে আমি যেভাবে অপমানিত হয়েছি, আমি পারছি না সহ্য করতে, কিছুতেই না। আমি কিছুতেই পারছি না সহ্য করতে। না না, তোমাকে আর সহ্য করতে হবে না, বিশ্বাস কর, তোমায় আর সহ্য করতে হবে। তুমি একটু শান্ত হও। দাবাই, তুই কি রে? তুই চুরি পরে বসে আছিস? এত বড় একটা ঘটনা ঘটে গেল, তাও তোরা চুপ করে থাকবি? কি রে বল, চুপ করে থাকবি? জ্বালিয়ে দেবো বস্তি, জ্বালিয়ে দেবো বস্তি, ভাঙচুর করে দেবো, ডিস্ট্রয় করে দেবো সবকিছু। হ্যালো, এই চপ্পল, কি? খুকুমনি সিঁথিতে আমার দাদা সিঁদুর দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কাল সকালে আমি বস্তি তোর ফোর করবো। আসছি আমি কাল। হ্যাঁ তুমি এসো, আমার অনেক হিসেব বাকি আছে। এবার কোনো টাকা নেব না, নিজের তাগিদে পুরো বস্তি চালিয়ে দেবো, তারপরে খুকুমনিকে তুলে নিয়ে যাবো। বস্তি চালিয়ে দেবে বলছে দাদাই। দাদাই, দাদাই, কি দাদাই, দাদা বলছে বস্তি জ্বালিয়ে দেবে, সব ছাড়খাড় করে দেবে। কি হ্যাঁ, এত বড় সাহস? তুমি তো সব শুনেছো, দাদাই কুকুমনের সিঁথিতে সিঁদুর দিয়ে দিয়েছে। হ্যাঁ শুনেছি শুনেছি, কিন্তু তাতে ওর কি অপরাধ? সিঁদুরটা তো বিহান পরিয়েছে, আর কেন বস্তি জ্বালিয়ে দেবে? আমি দেখছি। দাঁড়াও, কোথায় যাচ্ছ? শাসন করতে। কাকে? অবশ্যই পলাশকে। এইমাত্র বিয়াস বললো যে পলাশ নাকি বস্তি জ্বালাবার প্ল্যান করছে। ও কাকে নাকি ফোন করেছে। হ্যাঁ, ওই চপ্পল বলে গুন্ডাটাকে ফোন করেছিল। বেশ করেছে, বেশ করেছে। দেববাড়ির আভিজাত্যে, অহংকারে, আত্মমর্যাদায় ও আঘাত করেছে, তার শাস্তি তোকে পেতেই হবে। হ্যাঁ, একটা হোম ডেলিভারি করার মেয়ে যে ভাত ডাল মাছ রান্না করে লোককে খাওয়ায়, তার মাথায় সিঁদুর দিয়েছে।
ওই মেয়েটা এই বাড়িতে 200-500 টাকার বিনিময়ে খাবার ডেলিভারি করতো, তার তার মাথায় সিঁদুর দিয়েছে। ওকে ওকে কিছুতেই ক্ষমা করা উচিত নয়, ওর বস্তি সত্যি সত্যি উজাড় করে দেওয়া উচিত। চুপ করো তোমরা। আমি আশুতোষ দেব বলছি, পলাশ যদি বস্তির কোনো লোকের গায়ে একটু হাত দেয় তার ফল কিন্তু ভালো হবে না। পলাশ, পলাশ, 1 মিনিট বাবা। বাবা শুধু পলাশ কেন, যদি দরকার পড়ে তাহলে এই পরিবারের প্রত্যেকে যাবে। গুন্ডা, পুলিশ, থানা, যা দরকার হবে তাই ব্যবহার করা হবে। কিন্তু ওই মেয়েটা, ওই বস্তির মেয়েটা যা করেছে তার জন্য উপযুক্ত পানিশমেন্ট ওকে পেতেই হবে। খুকুমনির কি দোষ? দাবাই তো খুকুমনির সেটিতে সিঁদুর দিয়ে দিয়েছে। হ্যাঁ দিয়েছে, হ্যাঁ দিয়েছে, আমি তো বলছি দিয়েছে, কিন্তু বুঝিয়েছে কে? বুঝিয়েছে কে? বিহানকে বারবার বোঝানো হয়েছে যে বিহান যার স্মৃতিতে সিঁদুর দেবে সে চিরকাল তার সঙ্গে থেকে যাবে, সে কোনোদিন তাকে ছেড়ে যাবে না, কোনোদিন তার ছুটি হবে না। কিন্তু কেন, কি কারণে? তোতা পাখির মতো পড়ানো হয়েছে কি কারণে বাবা? আমি কি উদ্দেশ্য বুঝি না? এই সব ক্লাসের মেয়েরা কি করতে পারে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তোমার বাবা এখানে তোমার সামনে দাঁড়িয়ে আছে, তার সামনে দাঁড়িয়ে তুমি মেয়েদের ক্লাস জাজ করতে যেও না। মেয়েদের কোনো ক্লাস হয় না, দে আর ওম্যান, তাদের রেসপেক্ট করতে শেখো। সরি বাবা, পারলাম না। এক্সকিউজ মি, ওই বস্তির মেয়েটাকে আমি রেসপেক্ট দিতে পারলাম না। আমি নিপা দেব, আজ রাতে বিয়ে ছিল, পরশুদিন রিসেপশন, কত বড় পার্টি, কত লোকজন, আমি তাদের এখন কি বলবো বাবা? তাদের আমি কি বলবো? কিভাবে ইনভিটেশনটা ক্যান্সেল করব? তাদের কি বলবো যে বাড়ির একটা রাজার বাঁদর, বাড়ির একটা ছেলে যে মানসিকভাবে অসুস্থ, সে বস্তির একটা মেয়েকে ধরে সিঁড়িতে সিঁদুর দিয়ে দিয়েছে? এটা কি নাটক হচ্ছে? এটা কি প্রহসন হচ্ছে? এটা কি সার্কাস হচ্ছে? জোকার তো, আর কি করবে? এর বেশি আর কি করতে পারে? ও জোকার হলে বৌমনি রিংমাস্টার তো হতেই পারে, তাই না? বৌমনি তুমি ওকে চাপকে সিঁড়ি করে দাও বলছি। ঠিক বলেছিস, চাপকাবো, আজ ওকে চাপকাবো। ওই বাঁদরটাকে চাপকে বোঝানো উচিত যে এই বাড়িতে ওর পজিশনটা কি। সৎমা শুনতে শুনতে কান পচে গেল। আজকে দেখবে অ্যাকচুয়ালি সৎমার বিহেভিয়ার ঠিক কেমন হয়। দাঁড়াও, তুমি ওর সঙ্গে একদম খারাপ ব্যবহার করার চেষ্টা করবে না। ছেলেটা যথেষ্ট কোঅপারেট করেছে। ও বিয়ের মানে বোঝে না, বিয়ের মানে বোঝে না, বুঝতে পেরেছ? কিন্তু তুমি ওকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করেছ, সেটা শুধুমাত্র অর্থের লোভে। আর আমি এটাও জানি নয়নাকে তুমি 1 বছর বউ হয়ে থাকার ভারটা দিয়েছ। আমি তোমায় চিনি। কোথায় যাচ্ছিস গুগু? পথ ছাড়ো চপ্পলদা। হাতে টিফিন বাক্স, খাবার নিয়ে যাচ্ছিস কোথায়? আমার কাস্টমারের কাছে। কোন কাস্টমার? কিরকম কাস্টমার? বলছি বুঝতে পারছো না?